ঠিক আছে, ওকে, ভালো হয়েছে, ওকে, শুরু হয়েছে, ওকে। সন্দীপ সংযোগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রিয় দর্শক শ্রোতা, গতকাল 12টা থেকে নিখোঁজ আছেন বাউরি 6 নং ওয়ার্ডের মিয়াজার হাজির বাড়ির ফাতিনের বাবা প্রবাসী। তো হারিয়ে যাওয়ার পর থেকে কিন্তু আশেপাশে যে সমস্ত পুকুরগুলো আছে সবগুলো খোঁজা হয়েছে। এরপরে আশেপাশে যে বাগান আছে বাড়ির বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে খোঁজা হয়েছে। এখানে পুরো দিন রাত 24 ঘন্টা তারা কবরস্থান এখানে সব জায়গায় খোঁজা হয়েছে। এরপরে মাইকিং করা হয়েছে, প্রশাসনের হস্তক্ষেপ চাওয়া হয়েছে। তো এখনো পর্যন্ত প্রায় 20 থেকে 22 ঘন্টা অতিবাহিত হয়ে গিয়েছে, ফাতিনের কোনো সন্ধান পাওয়া যায়নি। ফাতিনকে খুঁজে পাওয়ার জন্য তার যে আত্মীয় স্বজন আছে, মা আছে, বাবা তো বিদেশে ছটফট করছেন, সবাই কিন্তু বেকুল হয়ে আছেন কিভাবে ফাতিনকে খুঁজে পাওয়া যায়। তো আসলে এখন বিভিন্নভাবে মন্তব্য আসছে, সেটা আমরা একটু জানতে চাইবো। এখানে ফাতিনের জ্যাঠাতো ভাই না আছেন, আপনার নামটা কি? আমার নাম আবির, ইমাম হোসেন আবির। ইমরান হোসেন আবির ভাই, আসলে তো আপনাকেও এই মুহূর্তে প্রশ্ন করা হয়তো উচিত হবে কিনা জানি, আপনি খুব শোনাহত। আমি আপনি আসলে চট্টগ্রাম থেকে শুনছি আসছেন যে না? হ্যাঁ, জি না, আমি চিটংয়ে থাকি। জি আমি শুনছি যে হচ্ছে যে আপনার ওই বিকাল 4টার সময় জি আমি ছিলাম না, আমি কমপ্লেক্সে ছিলাম। আমি শোনার পরে আমি আসছি, আসার পরে দেখতেছি যে ওরা খোঁজাখুঁজি করতেছে। তো আসলে এটা সব যে যখন হারানো হয়েছে ওটা হচ্ছে যে 12টা হচ্ছে যে 40-এ সেইখান থেকে বের হয়ে আসলে এখানে পিছনে যে দরজাগুলো আসলে যাওয়ার মতো কোনো ওয়ে নাই। জেলে হয়তো বা ওর যেটা আছে পারভেজ বাবু ওনার দোকানে যাবে, আর না হয় এখানে যে নোয়ারহাট যাবে নমুনি বাজারে ওই রোড আছে। তো আমি আশা করি আসলে কোনো যদি হৃদয়বান ব্যক্তি বা পেয়ে থাকেন বা কারোর সাথে যে থাকেন বা কেউ নিয়ে থাকেন, তাহলে আশা করি আসলে মা বাবার দিকে তাকিয়ে বা মার দিকে তাকিয়ে হলো কোনো হৃদয়বান ব্যক্তি যদি মানে আপনারা নিয়ে থাকেন বা কোনো আপনাদের তো তার সাথে কোনো শত্রুতা থাকার কথা না, কারণ পারভেজ বাবু এবং ফরহাদ বাবু এদের সাথে কারোর সাথে কোনো, আরেকটা ছোট ভাই আছে ওনার ফয়সাল বাবু, ওদের সাথে কারোর সাথে ঝামেলা হওয়ারও কথা না। তো আসলে কোনো হৃদয়বান ব্যক্তি যদি আপনারা পেয়ে থাকেন বা নিয়ে থাকেন বা কারোর সাথে আপনার ওনাদের কোনো শত্রুতা নাই, তো যদি আপনারা হয়তো বা শত্রুতামি করে নিয়েও থাকেন, তাহলে আপনারা আশা করি তাদের সাথে গোপনীয়ভাবে যোগাযোগ করে আপনারা দিয়ে যান, আমাদের কোনো আপত্তি নেই। তবে আপনারা যদি অন্যভাবে ধরেন আমাদেরকে খুঁজে বের করতে হয় বা ওই সময় আপনারাও বিপদে পড়বেন প্রশাসনিকভাবে, তখন আমাদেরও কিন্তু প্রশাসনিকভাবে পদক্ষেপ নিতে হবে। তবে আমি প্রত্যাশা করি বা আশা করি যে আপনারা যদি নিয়ে থাকেন তাহলে গোপনীয়ভাবে দিয়ে যান, কারণ ও যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা আল্লাহ না করুক না কেন, তাহলে আমরা অবশ্যই আশেপাশে খুঁজে পেতাম। কারণ অলরেডি 22 হতে 20 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে। তো আল্লাহ না করুক না কেন কোনো কিছু যদি হয়ে থাকে তাহলে আমরা অবশ্যই দুঃসংবাদগত যেতাম। কিন্তু কেউ যদি ষড়যন্ত্রকারী বা কোনো দুষ্কৃতী মহল যদি আপনারা নিয়ে থাকেন বা সাথে যেয়ে থাকে, তাহলে আপনারা গোপনীয়ভাবে দিয়ে যাবেন, এটা আমি প্রত্যাশা করি সন্দীপবাসীর কাছে। গতকালকে তো পুকুর সবচেয়ে জি জি, সকালেও সবকিছু খুঁজেছেন, রাত্রেও খুঁজেছেন, দেখেছি রাত্রে এখনো পান অনেকবার নাই। আজানও দেওয়া হয়েছে, কবরস্থান বলেন, আগানে বাগানে বলেন, বা কোথাও কি বাকি নাই। এরপর আমরা সকালে আপনার 4টার দিকে বেরিবাদ হইতে নিয়ে আপনার কুমিরাঘাট, গুপ্তাসারা ঘাট হইতে নিয়ে এদিক দিয়ে বাঁশবাড়িয়া ঘাট, গাছুয়া ঘাট, তারপরে ওদিক দিয়ে আপনার উড়িচ্ছর ফোন করা হয়েছে, ওইখানে সব জায়গায় কি ফোন করে বলা হয়েছে এবং তার ছবিটাও পাঠানো হয়েছে। আচ্ছা, তো তাহলে তো আমরা যেহেতু এখানে নাই, তাহলে প্রশাসন তো এখন এই আসলে মুহূর্তে প্রশাসনকে এটা প্রশাসন এটা অবগত আছে। আসলে আমাদের এখানে বিশেষ করে সন্দ্বীপবাসীর এখানে আসলে যে ইলেকট্রিক ডিভাইসগুলো আসলে মোবাইল ট্র্যাকিং দেয় বা ওই জিনিস সরঞ্জামগুলো আমাদের আসলে সন্দ্বীপে নাই বিশেষ করে। আর বিদ্যুতের লোডশেডিং এর কারণে আসলে অনেক সময় ট্র্যাকিংও দিতে পারে না ওরা। এই সার্ভারগুলো হচ্ছে যে চিটংয়ে। তো আমরা হয়তো বা অনাকাঙ্ক্ষিত ওর মার নাম্বারে অনেকবার অনেক জায়গা থেকে ফোন আসছে, আমরা যদি ওইটা তথ্য প্রযুক্তির মাধ্যমে ট্রাই করতেও যাই, এটা আমাদের সন্দ্বীপে নাই, তাহলে আমরা জানতে পারতাম যে আসলে এই নাম্বারটা অমুক জায়গায় আছে, এটাও জানতে পারতাম। প্রশাসনকে জানানো হয়েছে কিনা বলেন? প্রশাসনকে অবগত আছে, প্রশাসন তৎপরতার মধ্যে আছে, এবং আমাদের যে তারিকুল ইসলাম তানজিন ভাই উনিও যোগাযোগ করেছে। উনি সকালবেলা ওর মার সাথে কথা বলছে। উনি আপনার নির্বাহী কর্মকর্তা, পুলিশের ওসি, এসিলেন সবাইকে ফোন করে বলছে, এবং ওই পারে যে সীতাকুণ্ড থানা ওইখানেও ফোন করে ওসিকে বলবে বলছে আমাকে সকালবেলা ফোন করে। তো আসলে তো খুব ভাষায় ব্যক্ত করার মতো, ভাষায় কথা বলার সেই শক্তি এখানে যারা আত্মীয় স্বজন আছে তাদের কারো নাই।
তো আমাদের সন্দ্বীপবাসী যারা আছেন, প্রশাসন যারা আছেন, একেবারে সর্বোচ্চ পর্যায়ে প্রশাসনের যে বিভিন্ন গোয়েন্দা সংস্থা আছেন, এখনো পর্যন্ত প্রায় 20-22 ঘন্টা হয়ে গেছে, একটা ছোট্ট শিশু আশেপাশে পানিতে ভাবা যায়নি। তাহলে কি হতে পারে? এটিতে সবার প্রশ্ন। যদি আমরা পরিবার পক্ষ থেকে বিভিন্নভাবে ধারণা করা হচ্ছে হয়তো বা কিডন্যাপে জাতীয় হতে পারে, তো প্রশাসনের তো বিভিন্নভাবে সোর্স আছে বা বিভিন্ন প্রযুক্তি আছে, তারা যদি সেগুলো ব্যবহার করে এই মাসুম বাচ্চা শিশু ফাতিন, তার মায়ের তোনার বাবা বিদেশে ছটফট করছে, আত্মীয় স্বজন যারা আছেন সবাই কিন্তু কোনো অবস্থাতে তারা ঘুমাতে পারছে না, শান্তিতে নেই। তাদের দিকে বিবেচনা করে প্রশাসন যদি আরো কঠোরভাবে কঠোর হস্তে এই হস্তক্ষেপ করে, তাহলে হয়তো বা আমাদের যে পাতিন তাকে আমরা একটু বলেন দেখি ভাইজান। আমি ওসি সুজন সাহেবের সাথে কথা বলেছি, রাত্র কথা বলেছি, সকাল ভোরও কথা বলেছি, কিছুক্ষণ আগেও কথা বলেছি। উনি আমাকে যথেষ্ট আশ্বাস দিয়েছেন, উনি কাজ করতে আগ্রহ দেখাচ্ছেন আমাকে আমাকে থানায় যাওয়ার জন্য বলছে। কিন্তু আমি ওনার প্রতি আকর্ষণ থানা করছি। যাওয়ার আপনার আসলে বলতে হয়, প্রশাসন এখন এখান থেকে থানা যায়, প্রশাসন এখানে আসবে এই জাতীয় তো নাকি? এখন প্রশাসন আসবে, আপনারা কেন থানায় যাবেন? না, আমার ওই যে আমার ভাতিজা যে বললো কিছু পার্সোনাল নাম্বার আমি দিয়েছি ওনাকে, তো এগুলো চেকের বিষয় আছে। তো উনি আমাকে কিছু জিজ্ঞাসাবাদও করবে হয়তো বা, এটা তো ফসল আমি কারো সন্দেহ করি কিনা। জি, তো ওনার তো একটা দায়িত্ব আছে, তো উনি দায়িত্ব পালন করছে না সেটা আমি বলছি না। আমি দেখেছি আমি রাত্রে 2টা-3টা যখন ফোন করছি উনি আমাকে হেল্প করছে, পোজ দেওয়ার জন্য বলছে। কিন্তু আমরা কেন ওনার কাছ থেকে হেল্প নিই? আমরা চতুর্দিক দিকে আমরা প্রায় 100-150 পোলাপাইন কাছে লিপ্ত। অতএব প্রশাসন সেখানে কি করবে? পুকুর আমরা যাচাই বাছাই করছি, এলাকায় আমরা তদন্ত করছি। এখন উনি যেটা আমার কাছে চাইছে সেটা আমি এলাকার সব পোলাপাইন নিয়ে যাচ্ছি। এখন যাইয়া আমি ওনারা এলাকার পোলাপাইন যারা এই সমস্ত দুষ্কৃতির সাথে জড়িত ওদের কিছু নাম আমরা দেব। উনি প্রশাসন ওই চিন্তা ভাবনা করে প্রশাসন ব্যবস্থা নেবে। প্রশাসন তো একটা পাবলিককে আমরা উঠে দিতে পারতেছি না, এ এলাকার ছেলেকে খারাপ কিডন্যাপ করছে। প্রশাসন গোয়েন্দা তথ্য ভিত্তিতে যাইয়া আমরা চাই আমার বাচ্চাটা উদ্ধার হোক, এটাই। আমরা কোনো গন্ডগোল ইস্যু নিয়ে আমরা আত্মঘাতী কোনো সিদ্ধান্ত আমরা নেব না। প্রশাসন যে সিদ্ধান্ত নেবে সেটা আমরা সঠিক মনে করব। তো আমি যে নাম্বারগুলো দিছি, উনি আমাকে 10টা বাদে আশ্বাস দিচ্ছে যে আমরা চেক করব, চেক করে সঠিক আপনাকে জানাবো, আপনি থানায় আসেন, এটা বলছে। দশটাবাদের কথা বলতেছে, এরা তো গুম হারাম হয়ে যাওয়ার কথা। একটা শিশুকে ভাবা যাচ্ছে না, এখানে প্রশাসন এখন পর্যন্ত ওরা বাড়িতে কোনো খোঁজ খবর নিতে আসে না। এটা কি বলেন ভাই? এটা কি? এটা তো আসলে কোনোভাবে উচিত না। আমি প্রশাসনের আসলে খুব দুঃখজনক ঘটনা, প্রায় 20 থেকে 22 ঘন্টা হয়ে গিয়েছে এই শিশু খুঁজে পাওয়া যাচ্ছে না। সমস্ত পুকুর তল্লাশি করেছে, এরপরে বন জঙ্গল সবগুলো দেখেছে, বিভিন্নভাবে মাইকিং করা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া হয়েছে, কিন্তু প্রশাসন এখনো পর্যন্ত ঘুমে। প্রশাসনের কাজ কি? সন্দ্বীপ থানা প্রশাসনের কাজ কি? উপজেলা প্রশাসনের কাজ কি? একটা শিশু, যে শিশুটা মাসুম বাচ্চা, তার জন্য সন্দ্বীপের সবাই কান্নাকাটি করছে, সবাই দোয়া করছে, সেখানে প্রশাসন এখনো পর্যন্ত তারা এই বাড়িতে আসার সুযোগ হয়নি। তার পরিবারকে, তার যারা আছেন তাদেরকে সান্ত্বনা দেওয়ার, তাদের কাছ থেকে কোনো তথ্য নেওয়ার প্রয়োজন বোধ করেনি। ধন্যবাদ সবাইকে।